WBBSE ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন 2025 সে সম্ভাব্য রাইটিং। ওখানে 3টে সেকশন থাকে মাধ্যমিকে, আমরা জানি সিন, আনসিন, রাইটিং, গ্রামার, এরকম থাকে। রাইটিংটা দেখে বেশিরভাগ ছাত্রছাত্রী ভয় করে, কেন রাইটিংটা বেশিরভাগ ক্ষেত্রে জানা পড়ে না। আর তার জন্যে কি হয় না, বেশিরভাগ ছাত্রছাত্রীরা রাইটিং পড়ে না। তবে আমার দৃঢ় বিশ্বাস, যদি কোনো ছাত্রছাত্রী খুব কম করে হলেও কিছু রাইটিং করে, পরীক্ষায় পড়ার সম্ভাবনা আছে। তবে হয়তো সেটা পড়লো না, সেই রকমই পড়তে পারে। এটা আমরা আগেও দেখিয়েছি, আগে মাধ্যমিক প্রস্তুতিতে দেখিয়েছি। বায়োগ্রাফি, ফ্লোচার্ট, স্টোরি রাইটিং, এই 3টি কিন্তু খুবই ইম্পর্টেন্ট। 3টির মধ্যে যে কোনো একটা পরীক্ষায় পড়তে পারে। আমরা জানি বায়োগ্রাফি ক্লাস 5 থেকেই আছে। 5 থেকে 10 পর্যন্ত যে বায়োগ্রাফিগুলো আছে সেগুলো একটু দেখে নেবে। ওখান থেকে দিতে পারে, বাইরে থেকেও দিতে পারে। আমরা দেখেছি কত সহজে বায়োগ্রাফি লেখা যায়। ফ্লোচার্ট ক্লাস 9-10-এ আছে, ওখান থেকে দেখবে কতগুলো করিয়েছি আমরা। আর স্টোরি রাইটিং ক্লাস 6 থেকে আছে। তাহলে তোমরা নিচ থেকে করে এসেছো। আর এই 3টে এবছরের বেশি ইম্পর্টেন্ট। তাহলে কি কি বললাম? বায়োগ্রাফি, ফ্লোচার্ট আর স্টোরি রাইটিং। তারপরে আসছে আমরা প্যারাগ্রাফি কি ইম্পর্টেন্ট? বেনিফিটস অফ আর্লি মর্নিং এক্সারসাইজ, সকালে উঠে যে ব্যায়াম করা। সকালে আমরা কেন ব্যায়াম করবো, কেন বেড়াবো? মেন এন্ট্রি, ইউজ অ্যান্ড অ্যাবিউজ অফ মোবাইল ফোনের ব্যবহার এবং অপব্যবহার। আমরা ব্যবহারের থেকে অপব্যবহার বেশি করি, যারা স্টুডেন্ট। ব্যবহার করতে পারলে খুবই ভালো। সেইটা মোবাইলের ভালো দিক কোনটা, খারাপ দিক কোনটা। লেটার টু দি লোকাল পোস্টমাস্টার, লস অফ অ্যান ইম্পর্টেন্ট লেটার। একটা চিঠি তোমার কাছে এসেছিল, সেটা বহুত দিন আগে, কিন্তু সেটা পাওয়া যায়নি। ধরো 15 দিন 20 দিন আগে সেটা পাওয়া যায়নি, যার জন্যে পোস্টমাস্টারের কাছে গিয়ে একটা দরখাস্ত করা। একই রকমভাবে হয়। অ্যাড্রেস টু ইউ, রিকোয়েস্টিং হিম টু হেল্প ইউ টু গেট ইট, যেটা তোমার কাছে এসেছিল কিন্তু তুমি এখনো পর্যন্ত পাওনি, যার জন্য লোকাল পোস্টমাস্টারের কাছে আবেদন করা যে আমাকে ওই চিঠিটার ব্যাপারে একটু খুঁজে দেওয়া হোক, বা অন্য কোথায় চলে গেছে। লেটার টু দি এডিটরের কাছে চিঠি লিখতে গেলে খুব সহজ, আপাতত কিছুটা নাম্বার পাওয়ার জন্য। তোমরা যদি এ বিষয়ে কমেন্ট করো তাহলে, বা যদি জানতে চাও, তাহলে আমরা হয়তো একটা এডিটরের লেটার লেখার কত সহজে লেখা যায়, বিশেষ করে টু দি এডিটর, প্রথম অংশ শেষ অংশ একই রকম থাকবে। এডিটরের কাছে যে কোনো ব্যাপারে যদি আমাদের প্রশ্ন আসে, তাহলে আমরা সেটা লিখতে পারবো। প্রথম শেষ জানা থাকবে, কিভাবে শেষ করতে হয়, কিভাবে শুরু করতে হয়। শুধু মাঝের অংশটুকু বাদ দিয়ে মাঝের অংশটুকু একটু লিখলেই হবে। এখানে কি বলেছি? লেটার টু দি এডিটর অনেক ইম্পর্টেন্ট আছে। তার মধ্যে অ্যাক্সিডেন্টস কজড বাই টকিং ওভার মোবাইল ফোন হোয়াইল অ্যাট দি টাইম অফ ক্রসিং দ্য রোডস আর ড্রাইভিং। ড্রাইভাররা অনেক সময় ড্রাইভিং করতে করতে মোবাইলে কথা বলে, ছেলেমেয়েরা রাস্তা কিংবা রেল লাইন পেরোনোর সময় কথা বলে। সেই জন্য এডিটরের চিঠি, যেটা একটা বিপদের ঝুঁকি পর দিন দিন বাড়ছে। লেটার টু দি HM, হেডমাস্টার মশাইয়ের কাছেও চিঠি লেখাটা একই রকম, মানে একরকম করলে সব রকম হয়ে যাবে। টু দি হেডমাস্টার দিয়ে স্কুলের নাম, স্যার সাবজেক্টটা কী হবে, এগুলো করে। লিভ অফ অ্যাবসেন্স, তোমার অসুস্থতার জন্য স্কুলে যেতে পারো নি, কিংবা তুমি কোথাও গিয়েছিলে তোমার ঠাকুমাকে দেখতে অনেক দূরে, কিংবা মাদার অসুস্থ ছিল যার জন্য তাকে লুক আফটার করতে হয়েছিল তোমাকে, এই সমস্ত ব্যাপারে, কিংবা তোমার নিজের অসুস্থতা। লেটার টু দি HM ফর সাপ্লাইং বুকস ফ্রি অফ কস্ট। অনেক দরিদ্র ছাত্রছাত্রী আছে যারা বই কিনতে পারে না, স্কুলে অনেক বই আসে, সেই বইগুলোর মধ্যে যদি কিছু দেওয়া যায় গরিব ছাত্রছাত্রীদের। মনে করো তুমি একজন গরিব ছাত্র বা ছাত্রী, হেডমাস্টারের কাছে দরখাস্ত করলে যে আমাকে বিনা পয়সায় কিছুটা বই দেওয়া হোক, সেখানে আমার গত বছরের রেজাল্টটা কেমন ছিল, আমার ফিনান্সিয়াল কন্ডিশন কেমন,
আমি কি কি বই চাই সেগুলো কিন্তু দিতে হবে। লেটার ফর মোর রেফারেন্স বুকস ইন ইউর স্কুল লাইব্রেরি। স্কুল লাইব্রেরিতে কিছু বই আছে, কিন্তু সেই বইগুলো যথেষ্ট নয়। উত্তর লিখতে গেলে আরও ভালো ভালো বই পড়তে হয়, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান। একটা লেখকের বইতে তার সব থাকে না, বা তোমার বাড়িতেও সব বই নেই। যার জন্য আমরা লাইব্রেরিতে গিয়ে বিভিন্ন সময় ইতিহাস হোক, ভূগোল হোক, একটা খুলে অন্য একজন লেখকের নোট দেখার চেষ্টা করি। তাতে হেডমাস্টারের কাছে রিকোয়েস্ট করতে হবে, স্যার এই এই লেখকের বই আনা হোক বা অন্য লেখকের বই আনা হোক, এগুলো আমাদের আছে লাইব্রেরিতে, অনেক দিনের পুরনো হয়ে গেছে। সেই নিয়ে হেডমাস্টারের কাছে চিঠি। লেটার টু দি ওসি রিগার্ডিং লস্ট মোবাইল ফোন। ওসির কাছে একই রকমভাবে লিখবো, লোকাল থানার পুলিশ ওসিকে লিখবো, আমার মোবাইল ফোনটা হারিয়ে গেছে, অমুক জায়গায় ছিল। মোবাইল ফোনের নাম দিতে হবে, কবে কোথায় হারিয়ে গেছে, তুমি কবে কিনেছো, এগুলো সব দিতে হবে। আর একটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর লার্নিং। কম্পিউটার শিখতে চাও, সাপোজ ক্লাস 9-এ আছে, দেখবে সাপোজ তুমি কম্পিউটার শিখতে যাও, কোনো একটা সংস্থা দিয়েছে, অর্গানাইজেশন, সেখানে দিয়েছে কম্পিউটার শেখার জন্য, তোমাকে দরখাস্ত করতে হবে যে আমি কম্পিউটার শিখতে চাই, কদিনের ক্লাস, সম্ভাব্য ক্লাস কদিন, ওটার লোকেশানটা কোথায়, এরপরে আমাকে কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমাকে কোনো সার্টিফিকেট দেওয়া হবে কি না, এটা রেল লাইনের পাশে কি না, এই জাতীয় প্রশ্ন। কম্পিউটার হতে পারে, কুকিং হতে পারে, ড্যান্স হতে পারে, আমি এও শিখতে পারি। তাহলে কি কি বললাম, এগুলো তোমরা চেষ্টা করবে যারা পারবে। এরপরে আরও আছে, দেখা গেল এগুলোর মধ্যে একটাও পড়লো না, আবার বলি, কিন্তু এগুলো পড়ার সম্ভাবনা 100 ভাগ বেশি। কি কি? বায়োগ্রাফি, ফ্লো চার্ট, স্টোরি রাইটিং। একটা হলেও পড়বে। আমি তো ক্লাস 6 থেকে করে যাও বায়োগ্রাফি, বলেছি, আমি আলোচনা করেছি, ওগুলো তোমরা দেখে নেবে।